হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফাহিম মুনতাসির রিয়াদ, আর আপনারা দেখছেন দ্য রিয়াদ ইউটিউব চ্যানেল। বাংলাদেশের শিক্ষানগরী হলো রাজশাহী, আর রাজশাহীতে কিন্তু অনেক অনেক দর্শনীয় স্থান আছে। অনেকেই হয়তো বিভিন্ন রকম প্রয়োজনের তাগিদে রাজশাহী ভ্রমণ করে থাকেন। বাংলাদেশের গ্রিন এবং ক্লিন সিটি খ্যাত রাজশাহী শহর গড়ে উঠেছিল পদ্মা নদীর তীরে। রাজশাহী শহরে ঘুরে বেড়ানোর মতো খুবই অল্প সংখ্যক প্লেস রয়েছে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু গোটা রাজশাহী শহরকে উপস্থাপন করব না, তবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহীর যে পদ্মা নদীটা আছে সেই নদীর তীরে গড়ে ওঠা যে বাঁধ কিংবা যে ঘুরতে যাওয়ার মতো প্লেসগুলো আছে সেগুলোকে নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। রাজশাহী শহর বাংলাদেশের গ্রিন এবং ক্লিন সিটি নয়, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি প্রধান শিক্ষা নগরী। আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিওটা মেক করতেছি এরকম টাইপের কোনো রকমের ভিডিও আমি ইউটিউব বা ফেসবুকের আগে দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তোমার 2 মিনিট খুব নাটক শিখতেছো তো। 2 মিনিটের কথা বললে এই যে 10 মিনিট ধরে আমি দাঁড়ায় আছি এখানে। 10 মিনিট না ভাই, কম। তো 7-8 মিনিট তো হয়েছে। চলো এখন আমরা শুরু করি। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি রাজশাহীর ফেমাস একটা প্লেস, সেটা হলো আইবাদ। বেসিক্যালি আইবাদটার লোকেশনটা একটু বেশি দূরে, শহর থেকে একটু বাহিরের দিকে। আর এইখানে আসছি আমরা আইবাদের সিনেমেটিক ড্রোন শট তো নিবই। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি একদম আইবাদের যে গেটটা আছে সেই গেটটার একদম সামনে। এখন আমরা আইবাদের মধ্যে প্রবেশ করতেছি। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই আইবাদ। পদ্মা নদীর তীরে ইংরেজি অক্ষর আয়ের আকৃতিতে তৈরি করা হয়েছে এই বাঁধ, এই জন্য এটার নাম করা হয়েছে আইবাদ। এখানে আসার পরে কিছুটা ভয় ভয় লাগতেছে আমার, কারণ আমি যে এখন ড্রোন শটটা দিব আপনার বাতাসটা জাস্ট আমার চুল টুল দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে বাতাস হচ্ছে। সমস্যা নাই, এটা রিস্ক দিতেই হয়। আইবাদের অবস্থান হলো রাজশাহী শহরের কোট বাজারের দক্ষিণ দিকে। বর্তমানে আইবাদ রাজশাহী শহরবাসীর কাছে একটি চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এখন আপনাদের বলি কিভাবে খুব সহজে আপনারা আইবাদ ভ্রমণ করতে পারবেন। রাজশাহী শহর থেকে অটো, রিক্সা কিংবা সিএনজিতে করে খুব সহজেই কোট বাজারে আসতে পারবেন। ভাড়া পড়বে মোটামুটি 10 টাকা থেকে 15 টাকার মধ্যে, তবে রিক্সা নিলে ভাড়া কিছুটা বেশি পড়বে। প্রথমে আপনাদেরকে রাজশাহীর কোট বাজারে আসতে হবে। সেখানে এসে হাইটেক পার্কের রাস্তা ধরে চলে আসলেই পেয়ে যাবেন এই আইবাদ। রাজশাহী শহরে বেশ কয়েকটা বাঁধ আছে, সেই বাঁধগুলোর মধ্যে কিন্তু এই আইবাদটা একটু বেশি নিরিবিলি থাকে। তো কে কে ইতিমধ্যে এই আইবাদ ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রাজশাহীর আরেকটা ফেমাস প্লেসে, আর সেটা হলো টিবাদ, যেটা আমার পিছনে আপনারা লক্ষ্য করতেছেন। আমরা এখন টিবাদে ঢুকবো, আর সিনেমেটিক শট তো থাকবে, ড্রোন শট তো থাকবে মাস্ট বি। তো চলুন গাইস, টিবাদের মধ্যে যাই। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিবাদের গেট। টিবাদ কিন্তু রাজশাহীর মধ্যে একটি জনবহুল জনপ্রিয় স্থান। তো গাইস, আমরা যে টিবাদটাতে আসছি এখানে আসে সেম সিচুয়েশন, খুবই পরিমাণে বাতাস হচ্ছে। এত বাতাস এরকম টাইমে মানে এক্সপেক্ট করতেছিলাম না। আমি চাচ্ছিলাম যে একটু নেচারটা যেন পরিষ্কার থাকে, বাতাস টাতাস একদম না থাকে, তাহলে ড্রোন শট নেওয়াটা অনেক সুবিধা হয়। বাট এত বাতাস, তাও আমি অনেক শট নেওয়ার চেষ্টা করছি। একটু এডিট করে কেটে কেটে দিতে হবে, বুঝতে পারতেছি ব্যাপারটা। তো চলেন এটা শটগুলো আপনাদেরকে দেখাই। রাজশাহী শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই টিবাদের ইংরেজি অক্ষর টি এর আকৃতিতে এই বাঁধটি স্থাপন করা হয়েছিল, এজন্য এই বাঁধটির নামকরণ করা হয় টিবাদ। শহর থেকে খুবই কাছে হয় টিবাদ কিন্তু হয়ে উঠেছে রাজশাহীবাসীর কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। টিবাদে আসলে আপনারা কিন্তু নৌকা নিয়ে ঘুরতে পারবেন, বন্ধু বান্ধব বসে আড্ডা দিতে পারবেন, চাইলে ফ্যামিলিকে নিয়েও খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন কিন্তু এই টিবাদে এসে। তো কিভাবে আমরা খুব সহজে টিবাদে যেতে পারবো? রাজশাহী বাজার বা 0 পয়েন্ট থেকে আপনারা রিক্সা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন এই টিবাদে, আর আসতে ভাড়া লাগবে আনুমানিক 30 টাকার মতো। এছাড়াও চাইলে কিন্তু আপনারা হেঁটে রাজশাহী 0 পয়েন্ট বড় মসজিদ হয়ে পদ্মা গার্ডেনের রাস্তা ধরে খুব সহজেই হেঁটে চলে আসতে পারবেন। তো কার কার কাছে এই টিবাদটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এই টিবাদের ড্রোন শট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো গাইস,
এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, এটা হলো বিজিবি সীমান্ত অবকাশের মধ্যে। বেসিক্যালি আমার জায়গাটা খুবই ফেভারিট একটা জায়গা ছিল, বাট এখন তো আসা হয় না। কিন্তু মানে জায়গা থেকে পদ্মার একটা সুন্দর ভিউ পাওয়া যায়, পদ্মা নদীর। এই জন্য আর কি আসলাম এখানে একটা সুন্দর একটা ড্রোন শট দেওয়ার জন্য। আর কেমন ওয়েদার সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এটা ড্রোন শট দেখে আসি। পদ্মা নদীর তীরে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে বেশ কয়েকটি পদ্মা নদী কেন্দ্রিক অবকাশ কেন্দ্র। যে জায়গাটা করা হয়েছে ক্যাফে টাইপের, কিন্তু এখান থেকে খুব সুন্দর পদ্মা নদীর ভিউ পাওয়া যায়। রাজশাহীবাসীর কাছে সীমান্ত নোঙর, সীমান্ত অবকাশ আড্ডা দেওয়ার মতো একটি সুন্দর প্লেস। কারা কারা এখানে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। রাজশাহীর যে কোনো স্থান থেকে রাজশাহী বাজার বা জিরো পয়েন্টে এখানে আসার পরে এখান থেকে সহজেই রিক্সার মাধ্যমে চলে আসতে পারবেন এই বিজিবি অবকাশ কিংবা বিজিবি নোঙরে। তো গাইজ এই মুহূর্তে কোথায় অবস্থান করতেছি পিছনে দেখে হয়তোবা কিছুটা বুঝতে পারতেছেন। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কিন্তু রাজশাহীর মুক্ত মঞ্চে, যেটার অবস্থান কিনা সিএমবি থেকে আসা যায়, ঘোষপাড়া মোড় থেকে আসা যায়, সব জায়গা থেকে আসা যায়। বেসিক্যালি জায়গাটা কিন্তু অনেক ভিড় হয় বিকেলে, কিন্তু একদম জমজমাট পরিবেশ থাকে। আর এমনিতে নর্মালি কেমন এখানের ওয়েদারটা সেটা আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাই। চলুন। রাজশাহী শহরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার মতো যে কয়টা প্লেস আছে তার মধ্যে সব থেকে অন্যতম প্লেস হলো এই মুক্ত মঞ্চ। রাজশাহী ঘুরতে গিয়েছেন কিন্তু এই মুক্ত মঞ্চ দেখেন নাই, এরকম মানুষ খুবই কমই পাওয়া যাবে। প্রতিদিন বিকেলে এই মুক্ত মঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। তাছাড়াও প্রতি শুক্রবারে এই মুক্ত মঞ্চে বিভিন্ন ধরনের কনসার্ট হয়ে থাকে। তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন যে এই জায়গাটা আসলে কতটা বেশি ফেমাস। রাজশাহী জিরো পয়েন্ট বাজার থেকে খুব সহজেই মাত্র 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন এই মুক্ত মঞ্চে। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে রাজশাহী পদ্মা গার্ডেন থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন এই মুক্ত মঞ্চে। আসতে বেশি একটা সময় লাগবে না, আনুমানিক 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। পাখির চোখে মুক্ত মঞ্চ দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানান। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো যে মুক্ত মঞ্চে কে কে যান নাই এখনো পর্যন্ত ঘুরতে, আমি সেই লোকদের কমেন্ট দেখতে চাচ্ছি যে আসলে এখনো পর্যন্ত কারা মুক্ত মঞ্চে ঘুরতে যান নাই। তো গাইজ এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, এটা হলো নোংর যে রেস্টুরেন্টটা করছে রাজশাহীতে টিবাদের পাশে সেইখানে। আর এইখানে কিন্তু একটা ব্র্যান্ডিং করে দিছে যে আই লাভ রাজশাহী, দেখতে পাচ্ছেন যে এই অবস্থা। আর এখন এইখানে কিছু সিনেমেটিক ড্রোন শট নিব, আর আমরা কিছু পার্সোনাল ছবি ওঠার জন্য আসছি। তো চলেন দেখি কি করতে পারি, আপনাদের দেখাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো নোঙর রেস্টুরেন্ট। রাজশাহী মুক্ত মঞ্চের পাশে গড়ে ওঠা এটি একটি সদ্য রেস্টুরেন্ট বা একটি ছোট্ট পার্ক, যেখানে ঢুকতে হলে কোনো রকমের প্রবেশ ফি লাগে না। আর এই পার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। আপনাদের কাছে এই নোঙর রেস্টুরেন্টটা দেখতে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই নোঙর রেস্টুরেন্টে অলরেডি গিয়েছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। তো গাইজ এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা রাজশাহীর সব থেকে ক্রাউড প্লেস যেটা, সেটা হলো পদ্মা গার্ডেনের অলমোস্ট কাছে চলে আসছি আমরা। আর ভিতরে তো অনেক বেশি ক্রাউড হবে, এটা তো বুঝেই যাচ্ছে, এই জন্য কিন্তু বাইক থেকে ভিডিওটা করে নিয়ে যাচ্ছি। আর এইখানে তো দেখতেছি অনেকটা লাইট চলে গেছে, সমস্যা নাই, দেখি কি অবস্থা, ড্রোন শট নিবই চলেন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীর মধ্যে সব থেকে ক্রাউডেড প্লেস বলার একটা কারণ হলো রাজশাহী শহরের সব থেকে কাছে অবস্থিত এই প্লেসটা, আর এইটা হলো পদ্মা গার্ডেন। বিকেলে বসে আড্ডা দেওয়ার মতো প্লেসই হলো এই পদ্মা গার্ডেন। রাজশাহীর জিরো পয়েন্ট থেকে খুব সহজে হেঁটেই চলে আসতে পারবেন এই পদ্মা গার্ডেনে। আর এই পদ্মা গার্ডেনে এসে খুব সহজেই কিন্তু খুবই অল্প মূল্যে স্ট্রিট ফুড আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়া নৌকায় করে ঘুরতে পারেন, চমৎকার একটি বিকাল উপভোগ করতে পারেন কিন্তু এই পদ্মা নদীর তীরে বসে থেকে। এই পদ্মা গার্ডেনকেই কিন্তু রাজশাহীর মধ্যে সব থেকে অন্যতম প্লেস ধরা হয়। চাইলে প্রিয় মানুষটিকে নিয়ে মাত্র 20 টাকা নৌকা ভাড়ায় কাশবন থেকেও ঘুরে আসতে পারেন।
আমার জানা মতে এরকম মানুষ পাওয়াই যাবে না যারা রাজশাহী গিয়েছেন আর পদ্মা গার্ডেনে যান নাই। আসলে আমি এই ভিডিওটা একদিনের মধ্যে কভার করার চেষ্টা করেছি, এর জন্য কিন্তু এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আপনারা দেখতেই পারতেছেন যে ভিডিও ফুটেজগুলো একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, কারণ এই ফুটেজগুলো কিন্তু আমরা সন্ধ্যার পরে নেওয়ার চেষ্টা করেছিলাম। আপনাদের কার কার কাছে পদ্মা গার্ডেন ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। রাজশাহীর মধ্যে আরও কোনো প্লেস যদি বাদ পড়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি নেক্সট ডে ওখানে যাওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট একটি সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।